নমস্কার, আমি সন্দীপ, ভয়েস থেকে আড্ডায়। আজকে আমাদের সাথে এক বিশেষ অতিথি আছেন। আজকে আমাদের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে তন্ত্র নিয়ে। মানে তন্ত্রর মেন পার্টগুলো, তান্ত্রিক কারা, তন্ত্র কিভাবে এলো, তন্ত্র দ্বারা কিভাবে মানুষের উপকার, এরকম বিবিধ বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব। তো প্রথমে পরিচয় করে দিই, আমার সাথে যিনি আছেন তিনি হলেন বিখ্যাত সমুদ্র শাস্ত্রী মহাশয়। তা ওনাকে আজকে পেয়ে গেছি, সেই জন্য তো আসার জন্য আজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে। এই বিষয়গুলো নিয়ে একটা গভীর আলোচনা, মানে তন্ত্র নিয়ে মানুষের কাছে প্রচুর রকমের একটা মানে কনফিউশন আছে আর কি, যে কি ঠিক কি ভুল, আদতে তন্ত্র কি হয় কি হয় না। তা তন্ত্র কি প্রথম যে প্রশ্নটা এটা থাকবে যে তন্ত্র কি মানুষের জীবন আদৌ পরিবর্তন করতে পারে বা কিভাবে পরিবর্তন করতে পারে? এটা একদম সঠিক প্রশ্ন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে চতুর্দিকে প্রচুর তান্ত্রিক হয়ে গেছে। প্রকৃত তন্ত্র সাধনা যেটা করে, তন্ত্রের অনেকগুলো ধাপ আছে তন্ত্র সাধনা। প্রথমে শাক্তাভিষেক থেকে শুরু হয়, তারপরে বিভিন্নভাবে পূর্ণাভিষেক হয়, তখন আলাদা নামকরণ হয়, সেই নামটা গোপন রাখা উচিত। পূর্ণাভিষেকের সময় গোত্রান্তর হয় এবং তখন সাধনা অ্যাকচুয়ালি শুরু হয়। আচ্ছা। তারপরে ক্রম, রাজ্যাভিষেক, সাম্রাভিষেক দীক্ষা, মহাসাম্রাজ্য দীক্ষা, যোগ দীক্ষা এবং তারপর পূর্ণ দীক্ষা বা বিরজা। তো এই ধাপগুলো পেরোতে গেলে বহু বছর সময় সাধনার প্রয়োজন। আজকাল হঠাৎ করে কেউ লাল ছালু পরে দিল বা কালো বস্ত্র পরে দিল, তান্ত্রিক হয়ে গেল। তো এবং প্রচুর মালা টালা পরে নিয়ে মানুষ তাদের কাছে যাচ্ছেও, তার এবং প্রতারিতও হচ্ছে। তার কারণ হচ্ছে হ্যাঁ। তার ভেতরে সেই এনার্জিটাই গ্রো করানো। আচ্ছা। তন্ত্রের এই যে ধাপে ধাপে সাধনা, তন্ত্র মানে তনু, তনুকে যেটা ত্রাণ করে। তো সেটাকে ত্রাণ করানোর জন্য কুলকর্ণী শক্তি জাগরণের প্রয়োজন আছে। তন্ত্র এমন না যে আমি সৃষ্টি করেছি। তন্ত্র আগম এবং নিগম দুটো তন্ত্র আছে। একটা হচ্ছে শিবের মুখ দিয়ে শিব বলছেন, দেবী শুনছেন পার্বতী, গণেশ লিখছেন। আরেকটা দেবী বলছেন, শিব শুনছেন, ওখানে গণেশ লিখছেন। আচ্ছা। তন্ত্রের আবার বিভিন্ন কুল আছে, কালীকুল, শ্রীকুল, তাদের আচার আচরণ বিভিন্ন রকম হয়। বীরাচার আছে, বামাচার আছে, দিব্যাচার আছে, বিভিন্ন ধাপে ধাপে উন্নতি হয়। আচ্ছা। তন্ত্রে পঞ্চতত্ত্ব সাধনা আছে, বীরাচার বা বামাচারে, দিব্যাচারে ওইগুলো নেই। তো যারা এইগুলো সদ্গুরুর মাধ্যমে শিখেছে বা সেই সাধনা করেছে, যার কুলগ্নি শক্তি জাগরণ হয়েছে, যার কুলগ্নি সাগর জাগরণ হয়েছে, সেই একমাত্র তার মনকে বশ করতে পেরেছে। প্রথমে নিজেকে বশ করা, নিজের আচ্ছা। ইষ্ট মানে আমার ভেতরেই আমার পরমাত্মা রয়েছে, তাকে জানা। তবেই সে সেই এনার্জির মাধ্যমে আমি অন্য কারোর উপকার করতে পারবো। আচ্ছা। হঠাৎ করে আমি তান্ত্রিক সেজে মানুষের উপকার করতে পারবো না। হয়তো আমি আমার পেটটা বা সংসারটা চালাচ্ছি বা লোক ঠকাচ্ছি, কিন্তু সাধক হলাম না। এতে আমার কর্মটাও খারাপ হচ্ছে এবং যার জন্য করছি তারও ক্ষতি হচ্ছে, দুটোই হচ্ছে। বুঝতে পেরেছি। তো আমরা চিনব কি করে? এটাই প্রশ্নটা ছিল, হচ্ছে তো চিনব কি করে আসছিল প্রকৃত মানে। তান্ত্রিক? যারা প্রকৃত তান্ত্রিক তারা নিজেদেরকে ওইভাবে ফোরকাস্ট করে না, তারা গোপন থাকে সাধারণত। আর তাদের সঙ্গে কথা বললে, তাদের কাছে গেলে কথা বললে বুঝতে পারা যায় যে কি কি স্টেজে রয়েছে। সব থেকে আগে তন্ত্র সাধনা যারা করে হুম। তাদের আইবল দেখতে হবে। আচ্ছা। এটা খুব ইম্পর্টেন্ট। সাধক যারা হয় তাদের আইবল স্থির হয়, আচ্ছা। সে স্থিরত্বে পৌঁছেছে। ও আচ্ছা। ঠিক আছে? বুঝতে পেরেছি। মন্ত্র সাধন করে করে বা প্রাণায়াম করে, ধ্যান করে, বিভিন্ন ক্রিয়া করে, হ্যাঁ। গুলোকুর্মি সাধন করে তার স্থিরত্বে যে পৌঁছেছে সেটা তার চোখ বলবে। চোখ আচ্ছা। মানুষের পরিচয়। মুখে আমি হয়তো বিরাট বড় সাধক হলাম, বড় বড় কথা বললাম, তা নয়, কিন্তু আমার চোখ বলে দেবে আমি কি স্টেজে রয়েছি। তাছাড়া কথাবার্তার মধ্যেও তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়, হ্যাঁ, প্রকৃত সেটা জ্ঞান। তো অবশ্যই, হ্যাঁ। এইগুলো দেখে বিচার করে কিন্তু এবং এখানে হ্যাঁ, আপনাকে একটুখানি থামাচ্ছি যে এখানে আপনার এই যে জ্ঞানের যে কথাটা বলছেন আর কি, সাধারণত আমরা তো এই তন্ত্র সম্পর্কে সাধারণ মানুষ অবগতই নই আর কি। তাহলে আমাদেরকে যে কোনো একটা গল্প বা যে কোনো একটা কিছু যখন কেউ বোঝাবে আর কি, সেটা আমাদের কাছে পরিষ্কার, মানে আমাদের কাছে ওটাই মনে হবে যে এটাই হচ্ছে বেদ বাক্য বলে আর কি, কারণ বেদ আমরা পড়িনি। কোনো একজন যদি কেউ কোটেশন করলো যে এটা বেদে লেখা আছে, কারণ কে আর বেদ খুলে দেখতে যাচ্ছে যে বেদে কি লেখা আছে? এইটাই হচ্ছে মেন আমাদের কাছে অনেকটা সমস্যা হয়ে গেছে আর কি। তো ওখানে আমরা বেদ বাক্য, অনেক ক্ষেত্রে তো মানুষ মানে জন্ম মানে বছর বছর ধরে আর কি প্রতারিত হয়ে আসছে আর কি। হচ্ছে। তো আজকেও প্রতারিত। কিন্তু এখানে দাঁড়িয়ে ধরুন এই যে
ট্রেনে বাসে আমরা যে গেলে দেখতে পাই যে বিভিন্ন ছোট ছোট স্টিকার গুলো লাগানো থাকে আর কি, 2 মিনিটে বশীকরণ, 2 মিনিটে মারণ, 2 মিনিটে উচ্চাটন, আহ, বউ কথা শুনছে না বর কথা শুনছে, এরকম বিবিধ বিবিধ সব ব্যাপার আর কি, এক্ষুনি করে দেবো 100% গ্যারেন্টি, এইসব প্রত্যেক ট্রেনেই আর কি, বা বাসে বা রাস্তাঘাটে এইসব, এইগুলো কি আদতে হয় মানে 2 মিনিটে দেখুন, বশীকরণ? তন্ত্র ক্রিয়া করে ফল হয় না তা নয়, পজিটিভ ফলও হয়, পজিটিভ এনার্জিও হয়, নেগেটিভ ফলও হয়। কিন্তু এই যে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এটা পুরোপুরি মানুষ লোক ঠকানো, এটা কখনোই সম্ভব না। আচ্ছা। ধরুন কাউকে আপনি বশীভূত করতে চাইছেন, তো সেই দেবী, ধরুন রক্তচামুণ্ডা দেবী, আপনাকে পূর্ণাঙ্গভাবে পুজো করতে হবে। যার বশীকরণ করা হচ্ছে তার সেই মন্ত্রের উপরে 1,25,000 মিনিমাম জপ করতে হবে, সেটা কি 2 মিনিটে সম্ভব? এবং রক্তচামুণ্ডার মন্ত্র বেশ বড়, আচ্ছা। পুরস্চরণ করতে হবে, তার দশাংশ হোম করতে হবে, তর্পণ করতে হবে, অভিষিঞ্চন করতে হবে, এই পূর্ণাঙ্গ ক্রিয়া। এবং তার সঙ্গে পঞ্চাঙ্গ পুরস্চরণ, মানে রহস্য পুজো আছে, বিভিন্ন তন্ত্রের ক্রিয়া রয়েছে, সেগুলো করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে শ্মশানে গিয়েও কিছু ক্রিয়া করতে হয়। তো সেটা 2 মিনিটে কখনোই সম্ভব না, না, 2 মিনিটে কিভাবে সম্ভব সম্ভব না। তার হচ্ছে না? মানে বাইরে মালা ঝুলিয়ে বাবাজি সেজে মানুষ ঠকানোর কারবার চলছে, প্রকৃত তন্ত্র সাধনা সেটা নয়। আর আচ্ছা। বেসিক্যালি এইসব কর্ম না করাই ভালো। মানুষের উপকারের জন্য যদি আপনি কিছু করেন ঠিক আছে, যারা নেগেটিভ কাজ করে, অশুভ কাজ করে, অনেকেই আজকাল মানুষের ক্ষতির কারণের জন্য অশুভ প্রয়োগ করে, যেন বান মারা ইত্যাদি এটসেট্রা। তো সেইগুলো যে করছে তারও ক্ষতি হচ্ছে, যে করাচ্ছে তারও ক্ষতি হচ্ছে। এবং শাস্ত্রে বলা আছে যে অশুভ কার্যে কর্মফল ভোগ করতেই হবে, শুভ কার্যেরও কর্মফল ভোগ করতে হবে। মানুষের জীবন 3টে কর্মফলের ধাপে তৈরি হয়েছে। একটা হচ্ছে জন্মান্তরে সঞ্চিত কর্মফল, যেটাকে বলা হয় সঞ্চিত, সেখান থেকে কিছুটা নিয়ে আমরা জন্মাচ্ছি, যেটা প্রারব্ধ। সেই প্রারব্ধের মধ্যে এই জন্মে কিছু কর্ম করছি, সেটাকে বলা হয় ক্রিয়মান। আচ্ছা। তার 5% আমরা এই জন্মে ভোগ করি, বাকিটা চলে যায় সঞ্চিত। তো যারা অশুভ কর্ম করছে, নেগেটিভ কাজ করছে বা লোক ঠকানোর কাজ করছে, সবটাই নেগেটিভ। একদম একদম। তারা তন্ত্রশক্তিরও এবং মাতৃরও এবং ঈশ্বরেরও সঙ্গে প্রতারণা করছে এবং নিজের সঙ্গেও প্রতারণা করছে। হয়তো কিছু রোজগার করছে, সেটা সাময়িক। অর্থ দেহের সঙ্গে, যখন আত্মা দেহ থেকে বেরিয়ে যাবে তখন অর্থ যাবে না, না, নাম যশও যাবে না। কিচ্ছুই যাবে না। এটাই তন্ত্র শেখায়, তনুকে ত্রাণ, যেটা বলছিলাম, হুম হুম হুম। যে আত্মা এবং পরমাত্মার মিলন। তো এই কর্মফল ক্ষয়ের একটাই উপায়, সাধনার মাধ্যমে এবং মানুষের উপকার, ভক্তি, সৎকর্ম দ্বারা কর্মফল ক্ষয় হয়। অশুভ আচ্ছা। কর্ম যারা করছে তাদের অশুভ কর্মফলই ভোগ করতে হবে, এবং যারা করাচ্ছে তাদের তাদেরও। 100% ভোগ করতে হবে। আচ্ছা, একটা কথা যে এই ধরুন মানে ধরুন ধরুন কেউ আসছে আর কি, দেখা যাচ্ছে যে দুজন মিলে ব্যবসা করছে, এ চাইছে এর ব্যবসাটা টেক ওভার করতে, আপনার কাছে এসেছে, তা যে টেক ওভার করতে চাইছে সে ভুল, 100%। ঠিক আছে, এ সৎভাবেই চলছে কিন্তু এ ওকে ঠকানোর একটা পরিকল্পনা বা চক্রান্ত করছে, এ দেখছে অন্য কোনো রকম ভাবে হচ্ছে না, তখন সে তন্ত্রের বা এরকম কোনো কিছুর একটা আশ্রয় নিচ্ছে আর কি, সে ধরুন আপনার কাছে এলো, তাহলে আপনি কি সেটা বুঝতে পারবেন যে সে ঠিক বলছে? 100% বোঝা যায়। দেখুন, জ্যোতিষ মতে, অ্যাস্ট্রোলজি মতে চার্ট দেখলেই বোঝা যায় সেই মানুষের ক্যারেক্টারিস্টিক। আচ্ছা। তাছাড়া কথা বললেও যাদের আজ্ঞাচক্র জাগরণ হয়েছে, আজ্ঞাচক্রের ভাইব্রেশনে সে বোঝা যায় যে মানুষটার ভাইব্রেশন পজিটিভ না নেগেটিভ। আচ্ছা। প্রত্যেক মানুষের নিজস্ব একটা এনার্জি লেভেল আছে হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ অরা হ্যাঁ, আছে, সেটা সেটা তো সেটা আছে। পজিটিভ না নেগেটিভ সেটা ধরা যায়। হ্যাঁ হ্যাঁ নেগেটিভ অরা, সে নেগেটিভ কাজই চাইবে, নেগেটিভ এনার্জি তার তৈরি হয়েছে, তার মানসিকতাটা নেগেটিভ, তার নেগেটিভ সংস্কারটা দিক। নেগেটিভ। হ্যাঁ তাই না? এই সংস্কার মানে মানসিক গঠন। মানসিক ইয়েটা। তো সেইটা ধরে মানুষের কি প্রকৃত চাইছে, সেই কর্ম করা উচিত হবে কি হবে না, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ অশুভ কর্ম যদি কোনো সাধক করে, তার পতন হয়ে যায়। এবং আমরা তন্ত্রাবিলাসী সাধুর সঙ্গে যখন পড়বো, এখানে বামদেবও বলছেন, আমাদের আরাধ্য বামদেব, যে যারা ভ্রষ্ট সাধক তাদের শ্মশানের কুকুর হয়ে জন্মাতে হয়, আচ্ছা। তন্ত্রাবিলাসী সাধুর সঙ্গে বলা আছে। তো যারা সাধনা, প্রকৃত সাধনা করছে, তারাও যদি অশুভ কর্ম করে, হুম অনেক হুম সময় হুম। লোভবশত বা ভুলবশত, তাদেরও পতন হয়। খুব মানে এটা ঘটনা, কলিযুগে তন্ত্রই একমাত্র মার্গ যার মাধ্যমে খুব তাড়াতাড়ি মোক্ষ প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরের সঙ্গে মিলন ঘটন, অনেক কিছু অনুভবও হয় সাধন করতে করতে। কিন্তু যদি ভুল পথে চলে যায়, ব্যভিচারে চলে যায়,
তাহলে তার পতন তো হচ্ছেই, যার হয়ে করছে তারও পতন হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে যদি ধরুন কেউ হয়তো দেখা যাচ্ছে যে আমার ক্ষতি করার চেষ্টা করছে আর কি, কোথাও একটা গিয়ে, প্রথমে তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় আমার ক্ষতি স্বাভাবিক, হয়তো সাধারণ শুরু। লেম্যান আপনারা। হ্যাঁ, শুরু হয়তো যখন হচ্ছে তখন আমরা বুঝতেই পারছি না যে কোথা থেকে হঠাৎ করেই পতন আর কি, আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে জীবনে, হয়তো কর্মক্ষেত্রে বলুন, সাংসারিক ক্ষেত্রে বলুন, বা হয়তো শারীরিক ক্ষেত্রে। সেই জায়গায় যদি বাঁচার কি উপায়, মানে সেখানে হয়তো তন্ত্র বা কারোর কাছে যাবে, তার হয়তো সেই সামর্থ্যটা ততদিনে হারিয়ে ফেলেছে আর কি। এখানে কি কোনো বাঁচার উপায় আছে যে সাধারণ অবশ্যই আছে, মানুষ? সৎভাবে বাঁচাটা। এবং এই যে নেগেটিভ এনার্জি তাকে ঘিরে ধরেছে হ্যাঁ হ্যাঁ আজকাল, যেটা খুব বেশি আমি দেখছি, মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা, হিংসা থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, বা ব্যবসায় ক্ষতি করে দেওয়া, বা তার কেরিয়ার ক্ষতি করা, অনেক সময় সন্তানের উপরে এমন ক্রিয়া করা, বাচ্চার আমার ছেলে থেকে ওর ছেলে এগিয়ে যাচ্ছে, ওর সন্তানের উপর ক্রিয়া করে দেওয়া, হুম এইসব হুম প্রচুর হুম হয়। হুম হুম। সেখানে যারা ক্রিয়া প্রতিকার করাতে পারছে না, অর্থ নেই, সামর্থ্য নেই, কিন্তু ভক্তি তো আছে, মন তো আছে, অন্তর থেকে ভক্তি ভরে যদি তারা মাকে ডাকে, মায়ের নাম করে, তারও একটা রিয়াকশন আছে, তারও একটা রেজাল্ট আছে, মা অবশ্যই রক্ষা করে। কিন্তু আচ্ছা। মাকে মা রূপে অন্তর থেকে ডাকতে হবে, ডাকার মতো যদি ডাকা যায়, সে সমস্যার সমাধান হবেই, প্রকৃত সাধক হয়ে যায় সেই ভক্তি। ভক্তি মার্গটাও একটা মার্গ, এমন নয় যে তাকে সবসময় জপ ধ্যান করতে হচ্ছে। অবশ্যই। আরেকটা, যদি কারো দীক্ষিত সে হয়ে থাকে, গুরুর প্রতি এবং ইষ্টকে, গুরু মন্ত্র এবং ইষ্টকে এক মনে করে সেই মন্ত্র সবসময় জপ করে যেতে হবে। মন্ত্র, গুরু এবং ইষ্ট এক, এই ভাবনাটা ভাবতে হবে, গুরুকে দেহ ভাবলে হবে না। আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছে। সেই ভাবনা নিয়ে যদি সারাক্ষণ মনে মনেও জপ করতে থাকে, কিভাবে অন্তরের টানে সেই শক্তি অবশ্যই হেল্প করবে। তার জন্য এক পয়সা খরচা করতে হচ্ছে না, আপনি আপনার অন্তর থেকে যদি দীক্ষাও না হয়ে থাকে, ভক্তি ভরে সবসময় মাকে ডাকতে থাকুন, বা যে রূপকে আপনার ভালো লাগে। পছন্দ হয়। আপনার শিব ভালো লাগতে পারে, আপনার কৃষ্ণ ভালো লাগতে পারে, আপনার গণেশকে ভালো লাগতে পারে, হুম যে রূপকে আপনার ভক্তিটা আসছে। কারণ বিভিন্ন পুরাণ লেখা রয়েছে, হুম হুম হুম। ধর্মদাসদের মধ্যে ঝগড়া লাগাবার জন্য নয়, আমরা মানুষরা ঝগড়া করি যে শিব সেটাই। শ্রেষ্ঠ, দেবী শ্রেষ্ঠ, বা হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ শ্রেষ্ঠ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা নয় কিন্তু, সেটাই। তাই না? বিভিন্ন পুরাণ লেখার কারণ উদ্দেশ্য কি ছিল, যে কারুর, সবার মানসিক গঠন সেম নয়, প্রত্যেকের সংস্কার আলাদা, কোনো একজনের প্রতি আমার কমপ্লিট ডিভোশন আসবে, ডেডিকেশন আসবে, ডিটারমিনেশন আসবে, ডিসিপ্লিন আসবে, সেই ওয়েতে আমি যখন তাকে ডাকবো, পুরোপুরি ডুববো। উপবেশন, উপবাস করা মানে না খেয়ে থাকা না, উপবেশন শব্দ থেকে উপবাস এসেছে, মানে সমস্ত ইন্দ্রিয় মন নিয়ে তাকে ডাকা, ওখানে বসে থাকা। এইভাবে ডাকলে যে যতই নেগেটিভ কাজ করুক, সে বাণী মানুক আর যতই যে আছে করুক, ঈশ্বর শক্তি বা গুরু শক্তি তাকে রক্ষা করবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারলাম? কিন্তু এখন তো যেটা হয়েছে যে উপবাস মানে তো নির্জলা উপোস করে আর কি হ্যাঁ, মন্দিরে লাইন হ্যাঁ, দিয়ে পুজো সেটা করলেই আর কি আমাদের ভগবান খুব অ্যাকচুয়ালি, খুশি হয়, এরকম একটা আমাদের ধারণা হয়ে গেছে হ্যাঁ আর কি। হ্যাঁ। আর একটা হচ্ছে আচ্ছা, আপনি বলুন একটা কথা সিম্পল, আপনি না খেয়ে রয়েছেন, হুম, কষ্ট আপনার মা পাবে না, বাবা পাবে না? অবশ্যই অবশ্যই। তো ঈশ্বরকে যদি আমার মাতা পিতা ভাবি, তাহলে আমি যদি না খেয়ে কষ্ট করে আছি, তাহলে তারা কষ্ট পাবে না? একদমই তা তাই। আপনার দেহের ভেতরেই তো উনি অবস্থান করছেন, তাহলে আপনি দেহকে কষ্ট দিচ্ছেন, মানে তাকেই কষ্ট তাকে কষ্ট দিচ্ছেন। দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, হ্যাঁ, নির্জলা মাঝে মাঝে করা ভালো, সাইন্টিফিক্যালিও ভালো, বা উপোস করা ভালো। কেন? সেটা হেলথটাও ভালো থাকে, সাইন্টিফিক্যালি ভালো। হুম হুম। কিন্তু অনেকে নিয়মিত রূপে যে না খেয়ে অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে পুজো করছে, তাতে ঈশ্বর সুখী হচ্ছে না, সেই গ্যাস্ট্রিক আলসারের হ্যাঁ রোগী হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমাদের তন্ত্র তা বলে না, তন্ত্র বলে আগে নিজেকে সুস্থ রাখো, নিজের খাওয়া দাওয়া করে, হ্যাঁ পুরো ভরপেট খাবে না, হাফ পেট খাবে যাতে বায়ু চলাচল করতে পারে, তারপরে সাধনা করো, আচ্ছা। তারপরে সাধনা করো। এবং তন্ত্রে আমাদের যখন চক্রানুষ্ঠান হয়, তাতে বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা খেতে খেতেও বিভিন্ন ক্রিয়া আছে, সেগুলো গুপ্ত, সেইগুলো এখানে আলোচনা করা যাবে না। না না না, তো অবশ্যই। আমরা দেখেছি ঠাকুর নিজে খাচ্ছে, রামকৃষ্ণদেব মাকে মাকে খাওয়াচ্ছে, খাওয়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। এটা বামদেবও করেছেন। ওনারা আমাদেরকে এটা প্রমাণ করার জন্য করেছেন, ওনারা অবতার পুরুষ, ওনারা আমাদেরকে এটা দেখাবার জন্য যে ঈশ্বরা তুমি এক, তুমিও খাও, মাকেও খাও। এমনকি আপনার পুরীর মন্দিরেও তো না খেয়ে পুজো করার নিয়ম নেই, ওখানে না, খেয়েই পুজো সেই করতে পুজো হবে। একদম। মানে পুরী তাহলে যদি নারায়ণ যদি সেই আপনি, জগন্নাথ যদি এক হয়ে থাকে, তাহলে হ্যাঁ, আমাদের বাড়ির জগন্নাথ মানে নারায়ণ তো না, একই। একই। দেখুন, নারায়ণ মানে আমার পরম আত্মাই,
এবং শিবও তাই। শিব শিব